আসন্ন সংসদ নির্বাচনে প্রথমবারের মতো পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন প্রবাসীরা। পাশাপাশি সরকারি চাকরিজীবী, নির্বাচনী কর্মকর্তা ও আইনি হেফাজতে থাকা ভোটাররাও এই ব্যবস্থায় ভোট দিতে পারবেন, যার জন্য দেশ ও বিদেশ মিলিয়ে এরই মধ্যে নিবন্ধন করেছেন 15,33,000-এরও বেশি ভোটার। তবে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া বাহরাইন, সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের ভিডিওতে দেখা যায় নির্বাচন কমিশনের সাথে সম্পর্কিত নয় এমন ব্যক্তিরা বিপুল সংখ্যক পোস্টাল ব্যালট গুনছেন। এ ঘটনায় জামায়াতে ইসলামীর দিকে আঙুল তুলছে বিএনপি। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্সড পাউডার। এ নিয়ে নির্বাচন কমিশনের কাছে ব্যাখ্যা চাওয়ার পাশাপাশি পোস্টাল ব্যালটে ধানের শীষ প্রতীক ভাঁজের মাঝখানে থাকার বিষয়েও আপত্তি জানিয়েছে দলটি। তবে জামায়াতে ইসলামী বলছে বিদেশে তাদের কোনো শাখা নেই, অভিযোগ ভিত্তিহীন। বাংলাদেশের বাইরে কোনো দলেরই কোনো রাজনৈতিক শাখা রাখার কোনো বিধান নাই। বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশের বাইরে কোনো রাজনৈতিক সংগঠন নাই। জামাত ইসলামী অমুক দেশ, জামাত ইসলামী অমুক দেশ, এই ধরনের কোনো রাজনৈতিক শাখা আমাদের নাই। কিন্তু অন্যান্য দলগুলো আছে। আরপিওকে সরাসরি ভায়োলেশন করে ওনারা এটা করেছেন। যে অভিযোগটা করেছেন এটা একটা ভুয়া অভিযোগ আমি মনে করি। আর পোস্টাল ব্যালট নিয়ে বিএনপির অবস্থানের সমালোচনা করে এনসিপি বলছে তাদের এ ধরনের দাবি গণতন্ত্রের জন্য অশনি সংকেত। যতদূর আমরা জানি যে এটা প্রতীকের যেই নামের অক্ষরের ক্রমানুসারে দেয়া হয়েছে, তো যদি একটা প্রসেস ফলো করা হয় আমার মনে হয় না সেখানে কোনো সেই প্রসেস নিয়ে কথা উঠতে পারে। কিন্তু এই ধরনের রিউমার ছড়ানো যে তাদের ভোট কমানোর জন্য এটা করা হয়েছে, এটা আসলে হাস্যকর শোনা। এটা নিয়ে আমরা দেখেছি যে অনেকে বলছেন যে পোস্টাল ব্যালট বন্ধ করতে হবে কিংবা, তো আমরা মনে করি যে এটা এক ধরনের অশনি সংকেত। বিশেষজ্ঞরা বলছেন নিরাপত্তা বৈশিষ্ট্যের কারণে পোস্টাল ব্যালট নিয়ে জালিয়াতির সুযোগ নেই। তবে গুজব ছড়ানোর কারণে ভোটারদের মাঝে কিছুটা আস্থার সংকট তৈরি হয়েছে বলে স্বীকার করেন তিনি। প্রত্যেক ভোটার যখন ভোট দেবে তখন তাকে একটা কিউআর কোড স্ক্যান করতে হবে এবং এটা ডিফারেন্ট, একজনের সঙ্গে আরেকজন মিলবে না। দুই হচ্ছে তাকে লাইভ লেনের ছবি আপলোড করতে হবে। এগুলো ছাড়া ভোট দেওয়া সম্ভব না। কাজেই আমরা যদি মনে করে থাকি যে আমার ভোটটা আপনি দেবেন বা আপনার ভোটটা আমি দেবো, এই সুযোগটা এখানে নাই। আর তারপরে বড় কথাটা হচ্ছে যে এই ঘটনাটা কেন ঘটছে। এটা এক ধরনের রিউমার বা এক ধরনের ল্যাক অফ ট্রাস্ট তৈরি করে দিয়েছে। এই জন্যই ইলেকশন কমিশন উচিত হবে এই যে বাইরে ইভেন কি যে প্ল্যাটফর্মটা আছে, এই প্ল্যাটফর্মের মাধ্যমে এসব জায়গায় মেসেজ দিয়ে দেওয়া যে এই কাজগুলো যেন না করা হয়। এদিকে বিএনপির দাবির মুখে দেশের অভ্যন্তরে ব্যবহৃত পোস্টাল ব্যালটের ডিজাইনে পরিবর্তন আনার ইঙ্গিত দিয়েছে নির্বাচন কমিশন। তবে প্রবাসী ভোটারদের পোস্টাল ব্যালটে পরিবর্তনের পরিকল্পনা নেই বলে জানিয়েছেন ইসি আব্দুর রহমান এল মাসুদ। আসিফ ইকবাল খান, এখন, ঢাকা।